আচ্ছা, এটা বানাইলেন, এরপরে কি বানাইলেন? টেবিল, CLA ক্লাস, ক্লাসের মধ্যে বানাইলেন কলাম আইডি, CLA ক্লাস নেম ইজ ACTIB, এই যে একটি এবার এখন এই যে ক্লাসের মধ্যে যে বানাইলেন এগুলাকে বলে আইডেন্টিফায়ার, IDENTIFI, আইডেন্টিফায়ার। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে আইডেন্টিফায়ার গুলা, এগুলাকে আইডেন্টিফায়ার বলে। এগুলাতে আপনি যখন এইটা তৈরি করলেন, এখন এই ডামটা, ইউজারের যে স্কিমা অ্যাপেক্স এর যে ডামটা, এই যে এই ডামটা, এই ডামটা যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করবেন অ্যাপেক্স ডাম ডট APX ডট DMP, ইম্পোর্ট, IMPO, ইম্পোর্ট করবেন কিভাবে? অ্যাপেক্স ডাম ইম্পোর্ট করবেন, ডাম করলেন, ইম্পোর্ট করার সময় আপনি কি করবেন? এই যে অ্যাপেক্স ডামটা যখন ইম্পোর্ট করবেন, এই ডামটা, তখন এখানে রিম্যাপিং করা যায়, REMAPIN, রিম্যাপিং। ঠিক আছে, আরো ভালোভাবে থাকবে না, রিম্যাপিং করে বলা যায় এই যে আপনার দামটা আছে অ্যাপেক্স এ, হ্যাঁ, ইম্পোর্ট করার সময় বলতেছে APX, অ্যাপেক্স হয়ে যাবে ওটা তো স্কিমা লিখছেন না, এটা লাইন স্কুল 1, হ্যাঁ, SCHOOL, স্কুল 1, ঠিক আছে। তার মানে এই দামটা হলো স্কুল 1, একটা ডাম্প বানাইছি, স্কুল 1 এর দামটা নামাইছি, ওকে। এখন রিম্যাপিং করে যাবে, স্কুল 1টা হয়ে যাবে স্কুল 2, যখন দামটা ইম্পোর্ট হবে তখন এটা 2 তে যাবে, ওকে। আমি আরেকটা নাম তৈরি করলাম, ইউজার তো স্কিমা তৈরি করলাম স্কুল 2, আর আমি যখন এই ডাটাটাকে ইম্পোর্ট করব, ডামটাকে ইম্পোর্ট করব ডাটাবেজে এই স্কুল 2 তে, তখন এই এই অ্যাপেক্স এর যে দামটা, এই স্কুল 1 এর যে দামটা, এটা কি আমি তখন বলে দিব যে ভাই তোমার ডাম্প হইলো, তুমি 1-এ আছো কিন্তু তুমি ডাম্প 2 তে পড়বা, ঠিক আছে। তাহলে যেখানে যেখানে দামটা এক্সপোর্ট করছিলাম এই দামটা, ওই জায়গায় স্কুল 1 এর জায়গায় স্কুল 2 হিসাবে সে এর মধ্যে ইম্পোর্ট করে দিবে, ঠিক আছে। এভাবে আপনারা একটা ইউজারের সমস্ত কিছু আপনারা এইভাবে অন্য একটা ইউজারের মধ্যে নিতে পারবেন, ঠিক আছে। এক্সপোর্ট তো করবেন, স্কুল 1 এ ডাটা চলে আসবে না স্যার? ডাটা চলে আসবে তো? ডাটা চলে আসে, সবগুলো টেবিল একবারে ধরে ট্রানকেট করে দেন, অসুবিধা তো নেই। অথবা ডাটা ছাড়াও স্ক্রিপ্ট নেওয়া যায়, ও, জি স্যার। ডাটা ছাড়াও স্ক্রিপ্ট এক্সপোর্ট করা যায়, ঠিক আছে। তো এটা হলো এটা, আমি যেটা বুঝেছি এখন ঠিক আমরা আছে স্যার, কনসেপ্টটা এটা বুঝতে কিভাবে পারছি। রাখলাম, এটাতে এটা আমরা একাডেমি রেডি করলাম, হ্যাঁ, একাডেমি করতে জানি কি, জানি কি করতে বলে এই জায়গায় চলে গেলাম। ও, আপনারা কি এটাকে সিঙ্গেল স্কিমায়, একাধিক স্কুলকে ম্যানেজ করবেন কিনা? আমরা সিঙ্গেল স্কিমায় একাধিক ইউজার ম্যানেজ করব না, ঠিক আছে। একাধিক প্রতিষ্ঠানকে সিঙ্গেল ইউজারে রাখবো না, ওকে। আমরা সিঙ্গেল ইউজার, সিঙ্গেল স্কিমা, ওকে, সিঙ্গেল জি ইউজার, স্যার, এটা ভালো হবে, সিঙ্গেল ইউজার, সিঙ্গেল সিঙ্গেল স্কিমা। সিঙ্গেল প্রতিষ্ঠান। এটা ব্যাপারে রিস্ক কম স্যার, রিস্ক কম। কারণ এটার ভিতরে হাত দিলে সবার উপরে হাত পড়বে, ঠিক আছে। হ্যাঁ, একটা কিছু আর হয়ে গেলে স্যার সবাই গন্ডগোল লেগে যাবো। একটা জিনিস চিন্তা করেন, ও চাচ্ছে যে ভাই আমাকে এখানে একটা ফিল্ড বাড়ায় দেন, তাহলে আমি ওর ডাটাবেজে বাড়াবো, বাকিদের তো প্রয়োজন নাই। কিন্তু যে ফিল্ডটা আমি বাড়াইলাম সেটা আমি মাস্টারে রাখবো, অর্থাৎ আমি যে ডেভেলপমেন্ট করব ওর এন্ডে না, আমার এন্ডে আগে ডেভেলপ করব, এক্সপোর্ট করে নিয়ে দেন ওর এন্ডে এটাকে পুশ করব, ঠিক আছে। আমি এক্সপোর্ট করে দেন ওর এন্ডে ইম্পোর্ট করব ওই ফর্মটা, সিঙ্গেল ফর্ম, ঠিক আছে। তাহলে কি হবে, আমার মাস্টারে থেকে গেল একদম লেটেস্টটা, ঠিক আছে। তো আমরা স্যার, যখন কিছু করবো, এটার ব্যাকআপ সিস্টেমটা কেমন হয় স্যার? ব্যাকআপ আছে, অ্যাপ ব্যাকআপ করবেন, আমাকে কি তাহলে স্যার প্রতিটা
না না মানে আপনি প্রতিটা স্কিমে ব্যাকআপ করতে হবে স্যার, না একসাথে নিয়ে নেওয়ার সিস্টেম আছে? সেটা তো অটো আছে। এই যে আমি তো আপনাদেরকে সেদিন দেখেছি, আমি ধরেন স্কিমা ব্যাকআপ নেই, খেয়াল করেন। আহ, মানে আমার যতগুলোই থাকুক একটা সিস্টেম করে নিলে হয়ে যাবো ভাই স্যার, সবগুলো ব্যাকআপ? আপনার যতগুলো থাকুক আপনি সবগুলাকে একটা জায়গায় রেখে জাস্ট এক্সপোর্ট এক্সিকিউট করলে সমস্ত ডাম্প আপনার ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। ওই মানে দেখেন স্কিমার নাম ওয়াইজ ব্যাকআপ হয়ে যাবো স্যার? হয়ে যাবে। আপনি স্কিমাটা ওইভাবে নামাজ করবেন, তাহলে আপনার নামাজ ব্যাকআপ হবে, না না, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। মানে 10-20টা স্কিমা হলে একসাথে নিয়ে নিলাম স্যার একটা নিয়ে সিস্টেম নিয়ে করে। নেওয়া যাবে, ওইটা ওইটা কোনো কিছু না, ঠিক আছে। ওইটা আগে আমরা এটা করি, দেন ওইটা হলো আরো অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে, ওই ব্যাকআপও আপনারা দেখবেন। আচ্ছা, জি যেমন স্যার। আইডি আইডি নাম্বার দিয়ে আট করেন না, হ্যাঁ, এটা লিমিট করেন না, ঠিক আছে। গেল এটা। আপনারা প্রতিষ্ঠান সেট আপ দিয়ে দিলেন, আপনার একাডেমি সেট আপ হয়ে গেল। একাডেমি সেট আপ হয়ে যাওয়ার পরে আপনি আসলেন কই, স্টুডেন্ট টেবিল। আচ্ছা, আমি স্টুডেন্ট টেবিল করবো কিভাবে? আমার আগে ক্লাস সেট আপ করতে হবে, স্টুডেন্ট টেবিলের মধ্যে কি কি রাখছেন সেটা আগে একটু দেখি। স্কুলের আগে আমরা এই ফাদার নেম, মাদার নেম, এগুলো আমরা গার্ডিয়ান, এই গার্ডিয়ান আইডি থেকে আনবো। হ্যাঁ, গার্ডিয়ান নামে একটা টেবিল আপনাদের তৈরি করতে হবে, এই যে করছেন। তো গার্ডিয়ান যে টেবিলটা তৈরি করছেন, তো এখানে আবার এই ফাদার নেম মাদার নেম রাখছেন কেন? আচ্ছা, এই জায়গায় আসেন, আমি একটা কথা আপনাদের বুঝাই। বিষয়টা হলো, আমার মা বাবা তো আমার গার্ডিয়ান, তাই না, আমার অরিজিনাল গার্ডিয়ান, তাই না। জি জি স্যার। এখন আমি যদি আমার মা বাবারে গার্ডিয়ান টেবিলে রাখি, আর আমার মায়ের বাড়ির মানুষ, আমার বাবার বাড়ির মানুষও যদি আমি গার্ডিয়ানে রাখি, এখন তাহলে আমি বুঝতে পারতেছি না, খেয়াল করেন, আমি বুঝতে পারতেছি না এই স্টুডেন্টের মা বাবাকে। আমি বুঝতে পারতেছি না এই স্টুডেন্টের মা বাবাকে, কারণ ওর গায়ে লাগানো থাকলে আমি এটা জানি যে মাস্ট ওনারা মা বাবা, ঠিক আছে। এখন গার্ডিয়ান টেবিল থেকে যখন গার্ডিয়ান আইডি ধরাই দিলাম, খেয়াল করেন, এই যে গার্ডিয়ান আইডি কিন্তু ধরাইছেন, এটা কিন্তু খুব একটা ভাইটাল কাজ। এরা মা বাবা ঠিক আছে, আমার মাও মরে গেছে, বাবাও মরে গেছে, নাম না দিয়ে পারুম? হ্যাঁ, আমার মাও মরে গেছে, বাবা, আমার মাও মরে গেছে, বাবাও মরে গেছে, খেয়াল করেন, গার্ডিয়ান না দিয়ে পারবো? জি না স্যার, আচ্ছা, তাহলে মা দিতে বাবা হবে। যেহেতু মা বাবা যেহেতু মরে গেছে, তাদের তো গার্ডিয়ান টেবিলে এন্ট্রি দিয়ে এখানে তো গার্ডিয়ান আইডি ধরাইলে ওই স্টুডেন্টের মা বাবা পাবো না, পাবো? না পাবো না, কারণ মা বাবা তো মরে গেছে, গার্ডিয়ান, মরা মানুষ তো আর গার্ডিয়ান হইতে পারবো না এখন, পারবো? না পারবো না। সেক্ষেত্রে মা বাবা খুবই জরুরি, ঠিক আছে। এই জন্য স্টুডেন্টের গায়ে মা বাবা থাকতে হবে। জি স্যার। আর এখন এখানে বোধহয় ফাদার নেম আর মাদার নেম না দিলেও চলে, এটা সেখান থেকে গার্ডিয়ান আইডি থেকে নিয়ে আসতে, গার্ডিয়ান টেবিল থেকে নিয়ে আসা যাবে আমি হয়তো। আমি তো সেটাই আপনাকে বুঝাইলাম, আমার কথাটা কি আপনি বোঝেন নাই? মা বাবা মরে জি গেছে, স্যার, এই গার্ডিয়ান টেবিলে কথাটাই। গার্ডিয়ান টেবিলে আইডি এখানে ধরাবেন কেমনে? গার্ডিয়ান তো তারা নাই, যে জীবিত নাই সে কি গার্ডিয়ান? না গার্ডিয়ান ব্যক্তি জীবিত থাকতে হবে, যে তার তত্ত্বাবধানে থাকবে। গার্ডিয়ান মানে হলো তত্ত্বাবধায়ক, ধরে নেন, ঠিক আছে, অভিভাবক, যে তাকে জি দেখাশোনা করবে। মরা মানুষ দেখাশোনা করতে পারে? পারে না। অন যদি আমি না এখানে গার্ডিয়ান আইডিটা ধরাই দিই, তাহলে কি ওর বাবার নাম মায়ের নাম আমি খুঁজে পাবো? না স্যার। পাবো না। এই জন্য ওর গায়ে মায়ের নাম বাবার নাম লাগাইতে হবে। আর যদি মা বাবাকে গার্ডিয়ান হিসেবে দেখিতে চান, তাহলে মা বাবাকেও আবার গার্ডিয়ানের এন্ট্রি রাখতে হবে, ঠিক আছে। এখন এই যে গার্ডিয়ান আইডি দুই ধরাই, টাকাতেই থাকবে তাহলে। হ্যাঁ, দুইটা তাকে দিয়ে থাকবে, এটা যৌক্তিক। এই যে এটা গার্ডিয়ান আইডি হচ্ছে, এই জায়গাটুকু সম্পূর্ণ সঠিক, ঠিক আছে। আর গার্ডিয়ান টেবিলে মা বাবার নাম জি জি থাকতে হবে, ঠিক আছে। এই যে গার্ডিয়ান টেবিল বানাইছেন, এখানে মা বাবার, এই যে গার্ডিয়ানের নাম দিচ্ছেন না, গার্ডিয়ানের নামই থাকবে, জি মাও স্যার। গার্ডিয়ান, বাবাও গার্ডিয়ান। এখন আসলে তার তত্ত্বাবধানে কে আছে?
এই যে রিলেশনশিপ দিচ্ছেন, তাই না? এই রিলেশনশিপ দিয়ে বোঝা জি যাবে স্যার। বাবা না মা, ঠিক আছে? তার তার সাথে কি সম্পর্ক? হ্যাঁ স্যার, এটা ঠিক তার আছে যে তার মানে রিলেশনশিপটাই। তার মানে এইটাও যৌক্তিক এবং এইটাও ফাইন, খুব সুন্দর একটা ইয়া দিচ্ছেন, ঠিক আছে? এটা পারফেক্ট, এই দুটো জি জায়গা স্যার। পারফেক্ট হয়েছে, এটা নিয়ে কোনো ইয়া নাই, ডাউট নেই যে এটা সমস্যা। ওকে, তার মানে এটা খুব সুন্দর জি ডিজাইন হয়েছে, স্যার। ঠিক আছে? এটা ডিজাইন হয়েছে, এটা আমি একটু রিড করবো আরো, ছবির ব্যাপারটা একটু দেখবো। এই যে ডিস্ট্রিক্ট আইডি এখানে দিচ্ছে না, শুধু ডিস্ট্রিক্ট, থানা, ডিস্ট্রিক্ট, ডিভিশনও রাখবেন, রাখলে ভালো হবে। স্ট্যাটাস দিচ্ছেন, বাস আমি একটু পরে যাই। স্টুডেন্ট আইডি দরকার নেই, শুধু আইডি দিবেন, স্টুডেন্টের কোনো আইডি, সব আইডি ইউজ করবেন। এখন আছেন একটা আইডি, খেয়াল করেন, আরটি স্টুডেন্ট আইডি রাখেন, মানে স্টুডেন্ট আইডি কম্পোজিট হইতে পারে, ক্লিয়ার? এটা কম্পোজিট, আর একটা থাকবে একদম ডাটাবেজে ফিক্সড। ওকে, কম্পোজিট এটাও চেঞ্জ করতে পারে। শুধু শুধু আইডি থাকবে না স্যার, সব সব জায়গায় আইডি থাকবে শুধু? সব জায়গায় আইডি রাখেন, এটাকে রাখেন আপনি ভার্কার, এটা কেউ তার স্কুলের নামের প্রথম অক্ষর দিয়ে শুরু করতে পারে, ঠিক যদি আছে? আইডি দেয় তাহলে স্টুডেন্ট আইডি দরকার আছে স্যার? আমি আপনাদের বুঝাই, বুঝছেন আপনি আমার কথা, আছে খেয়াল আছে, দরকার আছে ওটা। যেমন আইডি দেওয়া হচ্ছে হ্যাঁ ডাটাবেজের হ্যাঁ, ইউনিক। ও মানে আমি এটা আপনাদের হচ্ছে আপনারা টেবিলের একটু জন্য আইডি? শুনেন, আমার কথাটা শুনুন। এই আইডিটা হইলে একদম পার্মানেন্ট, এইটাকে আনচেঞ্জ, এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। ওই যে আইডিটা আমরা দিলাম ওটা হিডেন, বাট স্টুডেন্ট আইডিটা কম্পোজিট হইতে পারে, বিশেষ করে তার বাবার নামের প্রথম অক্ষর বা স্কুলের নাম দিয়া, তার জন্ম তারিখ দিয়া, বা বিভিন্ন ভাবে ও এটা জেনারেট করতে পারে। কিন্তু এটা জেনারেট করলে ও চাইলে এটা চেঞ্জও করতে পারবে। তো ওরে চেঞ্জ কোন লেভেলে করতে পারবে না, এই আইডি দিয়ে যদি কোনো ট্রানজেকশন হয়ে যায়, এই আইডি দিয়ে যদি সে একাডেমিক কোনো কার্যক্রম চালায়, তাহলে আর চেঞ্জ করতে পারবে না। সেটা হলো হয়ে গেলে, আর হয়ে যাওয়ার আগে ও একটা এন্ট্রি দিয়ে ফেলছে। এখন স্টুডেন্ট আইডিটা ও চাচ্ছে যে ওর একাডেমি ড্যাশ ইয়ার ড্যাশ রোল নাম্বার এরকম করে পড়বে, বুঝছেন? তো সে তখন ওইটা চেঞ্জ করে ওর মতো করে দিতে পারবে, ক্লিয়ার? এডমিন চেঞ্জ করতে পারবে। আর যদি আমি এটাকে ফিক্স করে দেই, কোনোভাবে এটা চেঞ্জ করা সম্ভব না, ও অটোমেটিক নেবে, সে তো এটা চায় না। জি স্যার। যেমন আমার স্টুডেন্ট আইডি আমার ছেলের 2026 30 53, আমি কি এটা দিতে পারবো? 2026 30 53, এই জন্য এটাকে আমরা স্টুডেন্ট আইডির মধ্যে রাখলাম, ঠিক আছে? আর ওইটা 1 2 3 4 করে পড়তে থাকবে, না। ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। জি স্যার। যা কিছু করেন একটু লম্বা চিন্তা করতে হবে, ঠিক আছে? এরপরে এটাকে প্রাইমারি কি বলেন, এটাকে পিকে বলেন, পিকে, এটাকে ইউনিক বলেন, এটা ইউনিক বলেন, এটা আরেকজন স্টুডেন্ট যেন না পায়, ঠিক আছে? এটা গেল। ফার্স্ট নেম বলছেন, ওকে ভালো বলছেন, লাস্ট নেম বলছেন, ঠিক আছে। ফাদার নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, একটা কথা বলা থাকে যে মিডল নেমের একটা ইস্যু থাকে। এখন কি আমাদের মিডল নেম আছে আমাদের ফোন নাম্বার সেভ করতে? নাই, ঠিক আছে। এরপর লাগছে লাস্ট নেম, ফাদার, মাদার নেম, গার্ডিয়ান আইডি, এটা ভালো। ইমার্জেন্সি কন্ট্যাক্ট আইডি, এটা কিন্তু আলাদা একটা টেবিল। ইমার্জেন্সি কন্ট্যাক্ট আইডি যখন লিখছেন, তখন ইমার্জেন্সি ব্যক্তি কে, ইমার্জেন্সি, খেয়াল করেন, ইমার্জেন্সি ব্যক্তি কে, কে ফোনটা ধরবে, স্কুল জানবে কেমন ইমার্জেন্সি ব্যক্তিটা কে? এই জন্য ইমার্জেন্সি কন্ট্যাক্ট নং লাগে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট আইডি লেখেন, হ্যাঁ, ঠিক আছে? ক্লিয়ার? ওই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটা টেবিল বানিয়ে দেবো, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ঠিক আছে? এটা একটা টেবিল তৈরি হবে, এখানে ইমার্জেন্সি যারা আছে তাদের ইনফরমেশন থাকবে, এটা আপনারা বানাইবেন। এটা আমি ধরে দিলাম, আপনার এই পার্টটা করতে হবে। যেমন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারের নেম, অ্যাড্রেস, তার সাথে রিলেশন কি, ওকে? যদি সেটা চান এটা করতে পারেন, এখানে একটা ফ্ল্যাগ রাখেন, হ্যাঁ, ঠিক আছে? এখানে গার্ডিয়ান আইডি দেন না, এখানে আইডি দেন, ঠিক আছে? ওখানে গার্ডিয়ান আইডি লেখেন, এটা এফকে লিখবেন, গার্ডিয়ান আইডি লিখবেন, ঠিক আছে?
আইডিটাই গার্ডিয়ান আইডি হিসেবে ইউজ করবেন, ঠিক আছে? এফকে গার্ডিয়ান টেবিল, ঠিক আছে? এই এই গার্ডিয়ান টেবিলের আইডিটাই এফকে হিসেবে ইউজ করবেন। আচ্ছা, আর যেটা বলছেন এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এইটাকে ইমার্জেন্সি যে টেবিলটা দিচ্ছেন সেখানে দেখেন, লেখেন স্ট্যাটাস, এটা লেখেন গার্ডিয়ান অর ইমার্জেন্সি, ঠিক আছে? এটাতে দেন ফ্ল্যাগ গার্ডিয়ান, অথবা সে কি থাকবে, সে গার্ডিয়ান, হ্যাঁ। আর লেখেন ইমার্জেন্সি, ওর ফ্ল্যাগ থাকবে, তখন ও গার্ডিয়ান হিসেবে দেবে, নেম দিয়ে গার্ডিয়ান নেম দিয়ে না, পরে অকুপেশন কি রিলেশন কি এই পর্যন্ত দেন। তো গার্ডিয়ান টেবিলটা থাকুক, গার্ডিয়ান ও গার্ডিয়ানের মধ্যেও পরে ইমার্জেন্সি, বুঝছেন? তো এখানে নেমই লেখেন, আইডি লেখেন, হ্যাঁ। নেম কি নেম, সে গার্ডিয়ান কিনা সে এটা দিয়ে বুঝবে। গার্ডিয়ান অর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ঠিক আছে, লেখলেন। তখন এটা অ্যাপকে হবে, এটা তো হয়ে গেছে, এই যে অ্যাপকে, এই যে গার্ডিয়ান আইডি লিখছেন না, এখানেও ইমার্জেন্সি কন্ট্যাক্ট আইডি যাবে গার্ডিয়ান টেবিল থেকে। আবার কি, ওটা বাদ দে, হ্যাঁ, এটা যাবে, ঠিক আছে? আমি কি বুঝতে পারি, বুঝাতে পারতেছি আপনাদের? বুঝছেন এই বিষয়টা? সবাই শুনতে পাচ্ছেন নাকি শেষ হয়ে গেল ক্লাস? পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে কিন্তু আমি দুইটা আইডি দিচ্ছি, একটা হলো দুইটা একই আইডি দিচ্ছে, ফরেন কি বানাইছি, ঠিক আছে? আমরা ফরেন কি বানাইলে বানাইতে পারেন, না বানাইলে নাই, সেটা আপনাদের ইচ্ছা। ফরেন কি হলে কি হয় জানেন, যে আপনার ওই ডাটাটা কেউ মুছতে পারেন এখানে ট্যাগ হয়ে গেলে। এখন আপনি ফরেন কি বানিয়ে রাখছেন, বাট কোনো না কোনো কারণে ওর ইয়া করছেন, ওই নামটা মুছে ফেলছেন, তাতে ফরেন কি থাকলে তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট পাবে না খুঁজে, আর ঠিক আছে? তো আমরা কি করলাম এখানে, ইমার্জেন্সি এখানে বলছে কি স্ট্যাটাস গার্ডিয়ান, যদি গার্ডিয়ান ধরাই এখানে, তাহলে এখানে যেগুলা এই স্ট্যাটাস গার্ডিয়ান পাবে সেটা এটা ড্রপ ডাউনে দেখাবে গার্ডিয়ান গুলা, আর যেটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট পাবে সেটা এইটা ড্রপ ডাউনে দেখাবে, ঠিক আছে? একই টেবিল থেকে নিলাম, স্ট্যাটাস দিয়া দুটাতে ভিন্ন করে দিলাম। এরপরে আপনি বললেন কি জেন্ডার, ইমেল, ঠিক আছে, ফোন নাম্বার। ফোন নাম্বার এটা মোবাইলে ইউজ হয় এখন, ফোন নাম্বার আর নাই পার্সোনালি, এখন মানুষ ফোন নাম্বার মানে ইয়া দিয়ে তো আর হাঁটবে না, ফোন লইলে কাঁধে হাঁটবে না। বা কন্ট্যাক্ট নাম্বার লেখেন, হ্যাঁ। আচ্ছা, মোবাইলে লেখেন, মোবাইল নয়, হ্যাঁ, ঠিক আছে, 30, ওকে, ঠিক আছে, মোবাইল নাম্বার। আচ্ছা, যে মোবাইল নাম্বারটা লিখছেন সেই মোবাইল নাম্বারটা থাক, ঠিক আছে, পরে চিন্তা করি, ভেরিফিকেশন করবেন কিনা। আচ্ছা, ওটিপি যাবে কিনা, যাবে হয়তো বা, ওটিপি নিয়ে ভেরিফিকেশন করেন, এত নাম্বার দেবো না তখন আমরা, রিলিজিয়ন বলছেন, হ্যাঁ, বার্থ ডেট নাম্বার, বার্থ ডেট নং, আচ্ছা বার্থ ডেট নাম্বার বলছেন, তারপর ডেট অফ বার্থ বলছেন, ওকে, ব্লাড গ্রুপ বলছেন, পিকচার বলছেন, প্রেজেন্ট অ্যাড্রেস বলছেন, লাস্ট ইনস্টিটিউট নেম, আচ্ছা, তারপর লিখছেন থানা, ডিস্ট্রিক্ট, এগুলো আইডি হিসেবে দেন, থানা আইডি, আগে ডিস্ট্রিক্ট দেন,
তারপরে থানা দেন। আচ্ছা, এই যে দিচ্ছেন, তাহলে এটাকেও যদি দেন, এটা লেখেন প্রেজেন্ট অ্যাড্রেস। এটা ইনস্টিটিউট নেম, কিসের ইনস্টিটিউট নেম? আচ্ছা, এটাকে লাস্টে দেন। আচ্ছা, এটাকে যেটা দিচ্ছেন না, থানা। আচ্ছা, তাহলে এটা যদি আমরা দিতে চাই, এটা ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট আইডি দেন, DISTID। আচ্ছা, এখন এটা প্রেজেন্সি লেখেন, হ্যাঁ, প্রেজেন্স, PRE। এটা কিন্তু সেভ রাখতে হবে, হ্যাঁ, প্রেজেন্ট। আচ্ছা, এখন প্রেজেন্ট লেখছেন, প্রেজেন্ট, হ্যাঁ। ওকে, এখন আমরা প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা একবারে জুড়ে দিব। এখানে 1000 দিলে হবে না, এটা অন্তত 1000 দিতে হবে, কারণ এটা অনেক বড় হবে, সে সবকিছু এখানে লিখে দিবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হয়ে গেল। আইডি গুলো নাম্বারে থাকবে। ইনস্টিটিউটের নেম আসলে এটা দিয়ে হবে না, এটাকে আর একটু বাড়াইতে হবে, 200-র বেশি লাগতে পারে। স্ট্যাটাস বলেন। এখন যদি আপনার ইনস্টিটিউট লিখলেন, এখন ইনস্টিটিউটকে আপনি সবসময় হাতে লিখে দিবেন। হুম, এখানে ক্যারেক্টার ইউজ করবেন না, ক্যারেক্টার ইউজ করতে না করছি, ঠিক আছে? স্ট্যাটাসে এই স্ট্যাটাস মানে কি? এটা বলেন ইজ অ্যাক্টিভ, স্ট্যাটাস দরকার নেই, হ্যাঁ। এখন স্ট্যাটাস দিয়ে কি বুঝাচ্ছেন বলেন? ওয়ান দিচ্ছেন মাত্র। স্যার শুনতে পাচ্ছেন? অ্যাক্টিভ বানানোটা ইজ অ্যাক্টিভ, হ্যাঁ, ডাবল টি। আচ্ছা, আচ্ছা, এখন আসেন, এখানে আমরা লিখি যে ও শর্ট অর্ডার করবে কিনা। আমরা ওই ক্লাসের মধ্যে কোনো শর্ট, ওই স্টুডেন্টকে শর্ট অর্ডার করা লাগতে পারে, সবগুলোর মধ্যে একটা শর্ট অর্ডার রাখেন, কারোর উপরে সব উঠতে পারে। ওই যে কয়েকটা 4টা কলাম থাকে না ফিক্সড, ক্রিয়েট বাই ইন্ডিয়া ওগুলা স্যার। ORD শর্ট অর্ডার স্যার রাখেন, তার মধ্যে নাম্বার এটা রাখেন। এরপর লাগবেন লাস্ট আপডেটই লেখেন। ক্রিয়েট অন 4টে রাখি না, 2টে রাখেন। লাস্ট আপডেট, আপডেট অন, ওটা ভিতরে থাকবে। যদি কেউ এন্ট্রি দেয়, এন্ট্রিটা ধরে রাখবে, সেটা তো আর কিছুই হবে না। যে শুরুটা হয়েছে রাখেন, ক্রিয়েট রাখেন, তাহলে শুরু কবে থেকে করতে হবে সেটা একটা ইয়ে থাকবে। ক্রিয়েট, ক্রিয়েট, CREATOR, ক্রিয়েটর, হ্যাঁ, ক্রিয়েটর টু 100। কি লিখবো? এটা কি ইউজার ক্রিয়েট লিখবো? কোনটা ইউজার কি? ইউজার নামে কি আবার টেবিল করতে হবে নাকি? ক্রিয়েট অন, হ্যাঁ, বলো ভাই।
create or by হ্যাঁ, মডিফাই, মোডি what I have voice chat মডিফাই বাই, আচ্ছা, ক্রিয়েট বাই, ওকে, বা এন্ট্রি বাই স্যার লিখবো। কথা কি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, এন্ট্রি না দিয়ে ক্রিয়েট, যেদিন ক্রিয়েট হচ্ছে সেটাই লেগে, সেটা ভালো শোনা যায়। এটা ক্রিয়েট বাই সুন্দর দেখা যায়। ক্রিয়েট বাই, ঠিক আছে, ক্রিয়েট বাই দিলাম, মডিফাই বাই, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, আমরা এটুকুই দিলাম, এটুকু দিয়ে আমরা এটা করি। আরো কিছু বলার আছে? জি স্যার, বলার আছে স্যার। বলেন। স্যার ওই একটা স্কুলে যদি স্যার 2-3টে ইউনিট হয় স্যার, তো এই ডিজাইনে ওটা কাভার হবে কিভাবে স্যার? 2-3টা ইউনিট বলতে কি বুঝাইছেন বলেন। আহ স্যার, একটা একটা ভার্সিটি স্যার, যে আমি আমি জাস্ট স্যার স্কুলটাকে ভার্সিটি বলতেছি। একটা স্যার ধানমন্ডিতে আমাদের ক্যাম্পাস আছে, একটা ওই ফার্ম গেটে আছে। দুটা স্যার একই, কিন্তু স্যার ইন্ডিভিজুয়ালি ভাবে চালিত হয় স্যার। তো তাহলে স্কুলের নাম স্যার একই স্যার। ইন্ডিভিজুয়াল ভাবে চালিত হোক, কিন্তু আপনি ওই স্কুলের ব্রাঞ্চ দিতে চাচ্ছেন, এই তো, আপনি ওখানে একটা আলাদা ব্রাঞ্চ থাকবে। ব্রাঞ্চ, জি স্যার, ব্রাঞ্চ বা ইউনিট, হ্যাঁ হ্যাঁ, এরকমই কিছু স্যার। ওটা কিছু যে বলবো, যদি এরকম থাকে। তো ওখানকার স্টুডেন্ট একটা সফটওয়্যারই চলবে, তাহলে আপনি ওই যে ইয়ে করবেন, এখানে করে নেবেন এটাতে, এই স্টুডেন্টটা কোন ব্রাঞ্চের, এখানে একটা ব্রাঞ্চ দিবেন, ব্রাঞ্চ আইডি, বা আপনি কি এটাতে কি বলা হয়, স্কুলের আরেকটা জায়গায় স্কুল করলে শাখা থাকলে শাখা বলে না, ক্যাম্পাস। শাখা বলে না, কি বলে, ক্যাম্পাস, ক্যাম্পাস বলে দেন, কোন ক্যাম্পাসে এরা ইয়ে আছে স্টুডেন্ট গুলা, ক্যাম্পাস, স্যার ক্যাম্পাস আইডি বলেন, ঠিক আছে, তাহলে ক্যাম্পাস নামে একটা টেবিল আপনার তৈরি করতে হবে, ঠিক আছে, এখানে তো একাডেমি তৈরি করছেন, যে ফাউন্ডার যে যা যা, এখানে একটা ক্যাম্পাস তৈরি করবেন, স্কুলটা এমপিও ভুক্ত, বাট ক্যাম্পাস গুলো নেবেন, এখানে ক্যাম্পাস বানাবেন, তাহলে ক্যাম্পাস, ওই তো ক্যাম্পাস, ওই তো ক্যাম্পাস, ঠিক আছে, ওটা ক্যাম্পাস বানান, তাহলে হবে। দিচ্ছি আমি, ঠিক করে দিচ্ছি, একটু সময়, সিইউএম, পিইউএস না, ক্যাম্পাস, ক্যাম্পাস বানানো হয়েছে, হ্যাঁ, সিএএম, সিএএম, এএম। এএম, জি স্যার। ক্যাম্পাস, এখন ক্যাম্পাসের মধ্যে আপনি রাখবেন আইডি, সি এ এম পি ইউ এস, ক্যাম্পাস নেম, অ্যাড্রেস বা লোকেশন লেখেন, ADD অ্যাড্রেসই লেখেন, এবং বাকি আরো কিছু লিখে নেবো, হ্যাঁ, জি অ্যাড্রেস, স্যার, মোবাইল লিখে নাম্বার, নিন। বাকি আরো কিছু লিখে নেবো, এটা এই পর্যন্ত আমি রাখলাম, ঠিক আছে, এখানে আইডিটা বসিয়ে দেন, জি স্টুডেন্টটা স্যার। কোন ক্যাম্পাসের, ক্যাম্পাস আইডি, নাম্বার, তারপর হলো এফকে, ওই যে এফকে, পিইউএম, সি এম পিইউ, ক্যাম্পাস, হ্যাঁ, জি স্যার। তাহলে স্টুডেন্ট আগে, এটা তো হয়েই গেল, এটা পার্মানেন্ট স্টুডেন্ট, হ্যাঁ, এরপরে ক্যাম্পাস, স্টুডেন্টটাকে ক্যাম্পাসে নিয়ে গেলাম, তারপর আজকে আমরা এই পর্যন্তই থাকি, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ সমস্যা, হ্যাঁ, জি স্যার।
আজকে এই জি পর্যন্ত স্যার, দুইটা টেবিল ঠিক আছে। শোনেন, আমি আপনাদেরকে স্পষ্ট আজকে করি, ভালোই গোছানো হয়েছে। জি স্যার, হ্যাঁ। হ্যাঁ, আমি স্পষ্ট করি, ডেভেলপমেন্টের আগে আমাদের পুরা ওয়ার্কিং প্রসেসটা সাজায় নিতে হবে, বুঝছেন? সাজায় নিলে জি আপনারা স্যার, যেহেতু সুন্দর করে এইটাতে সাজিয়ে নিলে পরে করতে বেশি সময় লাগবে না। লাগবে না, ঠিক আছে? খালি ফর্ম টানলেই হবে টেবিলটা দিয়ে। এরপরে লজিক দিতে হবে, লজিক কন্ডিশন, বিভিন্ন লজিক থাকবে। এটা পিকচার দিচ্ছেন তো, এটা বিল অফ না, এটাকে দিব আমরা ভার্কার, ঠিক আছে? আর এর লেন্থ অনেক হ্যাঁ বেশি আমরা নিতে তো, হবে। ভার্কার বিল অফ উঠাবো জি না, স্যার, বিলম্ব পিকচার উঠাবো না, আমরা এখানে ডিরেক্টরিতে রেখা এখানে পাত পাত রেখে দেবো স্যার। পাথ, ফ্রম, পাথ, ঠিক আছে? আজকে ডিসকাশনটা ভালো হয়েছে স্যার, অনেক কিছু টপিক গ্রুপটা কালেকশন হলো। পরে ফাইনাল করার পরে দিবেন একবারে নাকি এখন আবার শেয়ার করবেন স্যার? এখন আমরা এটাতেই থাকি না, আপনাদের কাছে থাকলেও ভালো, বাট আমি এটুকুই উঠাই, হ্যাঁ, খেয়াল করেন, একটু এটুকু উঠাবো, জি এটুকু একটু আপডেট করে দিতে, এটুকু উঠাবো। সেভ করেন স্যার, পুরোটাই সেভ করে শেয়ার দিয়ে রাখেন এরিয়া, পরে পিন করে রাখলেন আর কি। নাহলে বারবার অনেকগুলো উঠবে তো, আসলে ইয়া পাবো না, বুঝছেন? Processing পাবো না। জি স্যার, জি স্যার। যেটুকু আপডেট হয়েছে সেটুকু আপনাদের জন্য উঠাইতে পারি, যদি আপনারা বলেন। স্যার এই পুরো ফাইলটারে সেভ করে আপনি ওঠায় পিন করে রাখলে তো এটা থাকলো স্যার আর কি, আমরা ওখান থেকে ডাউনলোড করে নিলাম। মানে এই যে এর আগে একটা পিং করছি না? তাহলে ওইটা ইয়া করে আনপিন করে এটারে পিন করবেন আবার। ঠিক আছে, ওকে, তাহলে আমি ওইটাই করি, হ্যাঁ। আনপিন করব কোনটা? এটা না, এটাকে আনপিন করি, এটা লাগবে না, এটা পরে, এটা লাগবে কিন্তু এক্সপেন্স অ্যাটেন্ডেন্স, এটা ইন্টারনেটটা লাগবে। এটা থাকবে, হ্যাঁ এটা এখন আপনি এটা শেয়ার করেন, শেয়ার করে এটা এটা পিন আমরা করে দিন। student তৈরি করার পরে এক্সপেন্সে যাবো। ঠিক আছে, ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, হ্যাঁ। আমার কাছে এগুলো ইয়া আছে আপনাদের, বুঝছেন? আমি ভিডিওগুলো আপলোড করার সময় পাই না, বেসিক্যালি এই জন্য আপনারা ভিডিওগুলো পাচ্ছেন না। ভিডিও আছে, আপনারা পাবেন, ঠিক আছে? জি স্যার, একটু দিয়েন স্যার, সময় সুযোগ করে। যেগুলো আপনাদের আছে সব পাবেন, কিন্তু আমি সময় পাই না ভাই, আমি এত ব্যস্ত, সময় পাই না। এই আজকে কথাটা, স্যার, এই কথাটা আজকের ক্লাসটা অনেকদিন পর ভালো হয়েছে স্যার। হ্যাঁ, আপনি একটু সময় দিতে পারছেন, আজকে ভালো হয়েছে। এটা যৌক্তিক না, বিশেষ করে বা ভাঙ্গো কেন, ঠিক আছে স্যার, এটা ওকে। যৌক্তিক না, কারণ আপনারও আমার একটা পার্ট, ঠিক আছে? তো আপনাদেরকে এভাবে আমি তো পারি না বলতে প্রতিদিন যে আমি সময় পাই না, করতে পারি না, এটা তো একটা পার্ট, ঠিক না, আছে? সমস্যা নেই স্যার, আপনি আর আর যথেষ্ট চেষ্টা করতেছেন স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, গুড নাইট। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম।